দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর থেকেই দীঘায় বেড়েছে ভিড়। তার উপর এবছর দীঘায় প্রথম পালন করা হবে রথযাত্রা। তাকে কেন্দ্র করে আরও ভিড় বাড়তে পারে বলে প্রশাসন মনে করছে। এই পরিস্থিতিতে দীঘার হোটেলগুলি যাতে লাগাম ছাড়া ভাড়া না নেয় তার জন্য কড়া সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। লাগাম ছাড়া ভাড়া নিলেই হতে পারে লক্ষাধিক টাকার জরিমানা, বাতিল হতে পারে হোটেলের লাইসেন্সও। আসন্ন রথযাত্রা দীঘায় আসা পর্যটকদের সুষ্ঠু ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে এই পদক্ষেপ বলে প্রশাসন জানিয়েছে। গত 30শে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথযাত্রা উপলক্ষে দীঘায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে মনে করছে প্রশাসন। এই জনসমাগমকে কেন্দ্র করে শহরের 100% পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং পর্যটন বান্ধব পরিবেশ সুনিশ্চিত করতে সোমবার একটি বৈঠক হয়। সেই বৈঠকেই হোটেলের বর্ধিত ভাড়া নিয়ে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিড়ের সুযোগ নিয়ে হোটেলে পর্যটকদের থেকে অতিরিক্ত ঘর ভাড়া নিলে দিতে হবে 1 লক্ষ টাকা জরিমানা। শুধু তাই নয়, অভিযোগ প্রমাণিত হলে হোটেলের অনুমোদন বাতিল থেকে শুরু করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। জেলাশাসক পূর্ণেন্দু মাঝি জানিয়েছেন, পর্যটকদের সহায়তার জন্য চালু করা উন্নয়ন পর্ষদের হোয়াটসঅ্যাপ নাম্বার উল্লেখ করে ঘর ভাড়ার দামের তালিকা হোটেলে ডিসপ্লে করা বাধ্যতামূলক করা হয়েছে। প্রসঙ্গত, জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর দীঘায় পর্যটকদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গেই হোটেল ভাড়ায় কালো বাজারের অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে জেলা প্রশাসনকে কড়া পদক্ষেপের নির্দেশ দেন। রথযাত্রার আগে হোটেল ভাড়া নিয়ন্ত্রণের কথা নবান্নের বৈঠক থেকেও বলা হয়েছিল। এই প্রেক্ষিতে সোমবার দীঘার শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ভবন নিউ দীঘার জাহাজবাড়িতে হোটেল মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক হয়। সেখানেই প্রশাসন হোটেল ভাড়ার অনিয়ম রোধে কঠোর মনোভাব প্রকাশ করেন। হোটেলের ভাড়ার তালিকার নিচে পর্যটকদের অভিযোগ জানানোর জন্য হেল্পলাইন নম্বর এবং পোর্টালের লিংক দেওয়া থাকবে, যেখানে পর্যটকরা সরাসরি অভিযোগ জানাতে পারবেন। হাই নিউজ নেটওয়ার্ক।